আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছিলাম সেটা হচ্ছে একটি ল্যাপটপকে কিভাবে আপনি অন এবং অফ করবেন। যারা জানেন এই ভিডিওটি তাদের জন্য না, তারা দেখতে চাইলে দেখতে পারেন, এবং শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্যই যারা ল্যাপটপ সম্বন্ধে একদমই জানেন না, তাদের জন্যই। সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি আছে, এটা হচ্ছে এইচপির একটা ল্যাপটপ। সো ল্যাপটপটাকে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন জাস্ট একটা ঢাকনা টাইপের, এটাকে আপনাকে উঁচু করতে হবে। জাস্ট এভাবে টান দিবেন, এভাবে উঁচু করে দিলেন। এখানে দেওয়ার পরে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই, যেহেতু আপনি বেসিক থেকেই শিখছেন। সো আপনাকে পরিচয় না করিয়ে দিলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোনটা কি। তো এর জন্য আমি আপনাকে যেটা প্রথমত পরিচয় করিয়ে দেবো এখান থেকে। এটা হচ্ছে একটা ল্যাপটপের কিবোর্ড, এখান থেকে আপনি লেখালেখি করবেন। আর মেইন যে সাবজেক্ট সেটা হচ্ছে অন এবং অফ করা, পাওয়ার অন এবং অফ। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার অন এবং অফ বাটন। ওকে। আর এপাশে দেখেন যে এখানে দুইটা বোতাম দেওয়া আছে। একটা হচ্ছে আপনার আহ, এটা এটা হচ্ছে গিয়ে আপনার যে সাউন্ড আইকন দেখেন, এটা যদি আপনি প্রেস করেন তাহলে সাউন্ড একদম মিউট হয়ে যাবে, আবার আরেকবার প্রেস করলে সাউন্ড অন হবে। ওকে। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটওয়ার্কের একটা সিম্বল দেখেন, একটু ভালো করে দেখা, এটা হচ্ছে নেটওয়ার্কের সিম্বল। এটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই যে নেট যদি আপনি কানেক্ট করে থাকেন তাহলে ডিসকানেক্ট এরোপ্লেন মোড হয়ে যাবে, এবং দ্বিতীয়বার আবার প্রেস করলে তখন দেখবেন যে এটা আবার আগের জায়গায় ফিরে আসছে, এরোপ্লেন মোড থেকে অন মোডে চলে আসছে। ওকে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে যে আমরা ডেস্কটপে ব্যবহার করে থাকি আপনার যে মাউস, এটা কিন্তু মাউস প্যাড বলে থাকি। এটা মাউস একটা, এটা মাউসের কাজ করে থাকে, মাউস প্যাড। ওকে। এখানে আপনার যেটা আছে এটা লেফট এবং রাইট কি, যেটা যখন যদি কখনো আপনার প্রয়োজন হবে যে হ্যাঁ আপনি লেফটে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, সেক্ষেত্রে এই দুটা ইউজ করবেন। ওকে। এবং এটা হচ্ছে আপনার রাইট এবং এটা হচ্ছে লেফট। তো এখানকার বিষয়টা আমরা জানতে পারলাম। এরপরে যে জায়গাটা আপনার দেখাবো সেটা হচ্ছে ডিসপ্লে। ওকে। আর ডিসপ্লের উপরে দেখেন এখানে একটা আইকন মতো দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা আর কি। যদি আপনি ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রে ক্যামেরাটা বিভিন্ন সময় প্রয়োজন হবে, এটা ক্যামেরা। ওকে। আর এখানে আর দেখানোর মতো তেমন কিছু পাচ্ছি না। সাইডে কিছু পোর্ট আছে, একটু সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখেন অনেকগুলো পোর্ট আছে। আহ, এখানে এই ইউএসবি পোর্ট আছে আপনার, এখান থেকে মাইক্রোফোন কানেক্ট করার জন্য বা সাউন্ড আউটপুট করার জন্য এই পোর্টটা আছে। এখানে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে। আহ, আর এদিকে অনেকগুলো পোর্ট আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আসলে মূল টপিকে চলে আসি। মূল টপিকটা হচ্ছে গিয়ে যে কীভাবে অন এবং অফ করতে হয়। ওকে। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে এই যে বাটনটা, যে পাওয়ার বাটন, এটাকে অল্প একটু একটা চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। আমি একটু একটা চাপ দিয়ে ছেড়ে দেবো, দেখেন পাওয়ার চলে আসছে। ধরে রাখার দরকার নেই, জাস্ট একটা প্রেস করে ছেড়ে দিলেই হবে, ঠিক আছে। একটু সময় নিচ্ছে, দেখেন অলরেডি এইচপি লেখা চলে এসেছে। ওকে। ওকে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপটি সম্পূর্ণভাবে অন হয়েছে, এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে অফ করতে হয়। ভিডিওটা অনেক বেশি বড় করতে চাচ্ছি না, এই জন্য খুব সহজে দ্রুতভাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে এটা এটা কিন্তু উইন্ডোজ 10-এর ইন্টারফেস, এখন কিন্তু উইন্ডোজ 11 চলে এসেছে। আমি কিন্তু উইন্ডোজ 10 দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনি উইন্ডোজ 11-এ যান সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। ওকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার 10 দিয়ে দেখাচ্ছি, এটা একটু মাথায় রাখবেন। এখানে আপনাকে যেটা করতে হবে এই যে আপনার মাউস প্যাড, এটাতে একটু এভাবে ঘষা দিলে দেখবেন যে কার্সারটা এদিক সেদিক নড়াচড়া করবে। ওকে, এই দেখেন। এই যে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে স্টার্ট মেনু বলে এটাকে, এই যে স্টার্ট মেনুতে রাখলাম, এখানে দেখেন স্টার্ট লেখা চলে এসেছে। এখানে রাখার পরে কার্সারটা এখানে রাখার পরে আপনি এখানে একটা একটা টাচ করে দিবেন, দিলেই দেখেন এখানে অনেকগুলো আইকন চলে আসছে, অনেকগুলো অপশন চলে এসেছে। ওকে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমার বিষয়টা আজকে হচ্ছে অন এবং অফ নিয়ে, আমরা অন করেছি, এখন অফ করব। তো এখান থেকে আপনাকে এই যে একটা দেখেন পাওয়ারের একটা সিম্বল দেখা যাচ্ছে, এর উপর একটু কার্সারটাকে নিতে হবে, এবং এখান থেকে এসে এখানে রেখেই আবার কিন্তু সেম কাজটা এখানে হালকা একটু ট্যাপ করতে হবে, জাস্ট একটু ট্যাপ করলেই পেয়ে যাবেন।
এখানে ট্যাপ করলে দেখেন অনেকগুলো অপশান চলে এসেছে। স্লিপ, আপডেট অ্যান্ড শাটডাউন, আপডেট অ্যান্ড রিস্টার্ট, ঠিক আছে। তো রিস্টার্ট এতগুলো অপশানের ভিতরে আজকে যাচ্ছি না, এখানে শুধুমাত্র আমি দেখাবো যে অফ কোনটাতে করতে হয়, ঠিক আছে। তো এখান থেকে কার্সারটাকে একটু এভাবে একটু টানাটানি করে একটু উপরের দিক নিতে হবে, টান দিয়ে এখানে যে শাটডাউন এখানে কিন্তু নিয়ে রাখলাম। রাখার পরে আপনার আবার এই মাউসে চলে আসতে হবে, এখানে একটা ট্যাপ করতে হবে, ঠিক আছে। দেখেন ট্যাপ করা মাত্রই কিন্তু শাটিং ডাউন। ওকে, তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এটা বন্ধ কিন্তু অন্যভাবে করা যায়, বাট আমি সেই প্রসেসটা আপনাকে বলে দিচ্ছি, কিন্তু সেটা কখনো করবেন না। এটাই হচ্ছে আপনার মেইন, যেভাবে মানে অরিজিনালি যেভাবে বন্ধ করার কথা সিস্টেম, সেটা কিন্তু এই সিস্টেমের বাইরেও যেটা হয়ে থাকে অনেক সময় প্রয়োজন পড়বে বা পড়ে থাকে। এবং আপনাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ল্যাপটপটি সম্পূর্ণভাবে অফ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনোভাবেই এটাকে ক্লোজ করবেন না। আর এরপর আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অন্যভাবে কিভাবে অফ করা যায়। সেটা হচ্ছে এই যে পাওয়ার বাটন দেখছেন, আপনার ল্যাপটপ ধরেন অন অবস্থায় আছে, আপনি শুধুমাত্র ল্যাপটপ পাওয়ার বাটনটাকে চেপে ধরে থাকবেন, অনেক বেশি জোরে না, তাহলে আবার হিতে বিপরীত হবে। আপনি জাস্ট চেপে ধরে থাকবেন, তাহলে দেখবেন যে ডিসপ্লে অফ হয়ে গিয়েছে। এটা কিন্তু সঠিক প্রসেস না, সঠিক সিস্টেম কিন্তু এটা না, যদিও অনেকে আমরা করে থাকি, কিন্তু এটা সঠিক সিস্টেম না। যেটা দেখিয়েছি ওটা সঠিক, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই, যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।